নকল ফুলে জীবনে মৌমাছি বসে না, জোরে বলেন না। নকল ফুল থেকে জীবনে মধু আশা করা যায় না, ঠিক নকল ফুল থেকে যেমন কিয়ামত পর্যন্ত মধু আশা করা যাবে না, নকল শিক্ষা ব্যবস্থা থেকে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। কি বলছি বলেন, বুঝে বলেন, বুঝে বলেন কি বলছি বলেন। নকল শিক্ষা থেকে বলেন, আবার নকল শিক্ষা থেকে। এই জন্য ইতিপূর্বে স্লোগান ছিল শিক্ষার জন্য এসো, সেবার জন্য বের হয়ে যাও। এখন হলো এসো হেসে খেলে পড়ি, হেসে খেলে দেশ গড়ি। 3 নম্বর বাক্য লিখে দেন, হেসে খেলে জীবনটাকে ধ্বংস করি। কি ঠিক কিটা ঠিক বলেন না। এসো হেসে খেলে পড়ি, বলেন হেসে খেলে দেশ গড়ি, হেসে খেলে জীবনটাকে ধ্বংস করি, হেসে খেলে দুর্নীতি করি, হেসে খেলে বিদেশে বাড়ি বানাই। কি বলছে হেসে খেলে? আমরাও একটা স্লোগান দিই, আসো কোরআন শিখার জন্য, আসো ঈমান শিখার জন্য, আসো ইলম শিখার জন্য, আসো ইয়াকিন শিখার জন্য, আসো ঈমান শিখার জন্য, আসো ইলম শিখার জন্য, আসো তাকওয়া শিখার জন্য। আর জনগণকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে যায়। বলে ইউযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজানুন। আজীব স্লোগান না? আমাদের এখানে স্লোগান ইলম শিখার জন্য আসো, জনতাকে জাহান্নাম থেকে বের করার জন্য বের হয়ে যাও। আর ওখানে স্লোগান আসো শিখার জন্য, আসো নিচে দিয়ে লিখে দেন দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। এদেশে দুর্নীতি করে শিক্ষিতরা না অশিক্ষিতরা? এতে রিক্সাওয়ালা কি পরিমাণ দুর্নীতিবাজ এদেশে, জোরে বলেন। এদেশে রিক্সাওয়ালা কি পরিমাণ দুর্নীতিবাজ। আমাদের মুফতি দেলোয়ার সাহেব হুজুর বড় সুন্দর বলেন, হুজুর বলেন যে মসজিদে আসছে একজন মাত্র 10 কোটি টাকার চেক দুর্নীতি করে কামাই আসছে, মসজিদে আসছে আর জুতা চুরি হয়ে গেছে। এবার খতিব সাহেব জুতা চুরি হয়ে গেছে, আমি সব সহ্য করতে পারি, জুতা চোর সহ্য করতে পারি না। বলেন উনি কোন চোর সহ্য করতে পারেন না? বলেন উনি সব চোর সহ্য করতে পারে, কিন্তু জুতা সহ্য করতে পারে না। আচ্ছা, এই জুতা চুরি বাচ্চারা কজনে জুতা চুরি করছে খেয়াল করেন। একজনে জুতা চুরি করে ধরা পড়ছে, এবার ফিটা কত? হ্যাঁ, এই জন্য জুতা চোর ধরা পড়লে ফিটবেন না, পরে 200 টাকা দিয়ে দিবেন, পরে 500 টাকা দিয়ে দিবেন, বাজি কিছু খাইস যা। তুই হলি চোরের জগতে আব্দুল কাদের জিলানী, তোর তো বালাসর দুনিয়া তার হয় না। তুই একজনে চুরি করছিস, এদেশে 18 কোটি মানুষের চুরি করনে বলা আছে হাজার হাজার। রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি অনর্থক বানাইনি, ওয়ালাম ইউতরাকু সুদান, আর তোমাদেরকে আমি অনর্থক ছেড়ে দেই নাই। আমি তোমাদেরকে এক উদ্দেশ্যে বানিয়েছি, পুরো কায়নাতকে আমি বানিয়েছি তোমাদের জন্য। সূর্য তোমাদের জন্যই উঠে, তোমাদের জন্যই ডুবে, এ চাঁদ তোমাদের জন্যই পূর্ণিমা হয়, তোমাদের জন্যই অমাবস্যা হয়, এই জমিন তোমাদের জন্যই ফসল দেয়, আসমান তোমাদের জন্যই বৃষ্টি দেয়, মুরগি ডিম পাড়ে তো আমাদের জন্যই, আর গাভী দুধ দেয় তো আমাদের জন্যই, বকরি বাচ্চা দেয় তো আমাদের জন্যই। লেকিন আমি কার জন্য? উত্তর হলো আমি আল্লাহ তাআলার জন্য। বলেন আমি কার জন্য? বলেন আমি আল্লাহ তাআলার জন্য। সারা কায়নাত আমার জন্য, পুরো পৃথিবী আমার জন্য, আমি আল্লাহ তাআলার জন্য। আমি কার জন্য? এই জন্য দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য বানানো হয়েছে। ওয়া আনতুম খুলিকতুম লিআজলি, তোমাদেরকে আমি আমার জন্য বানিয়েছি, তোমাদেরকে আমি বানিয়েছি আমার জন্য। এজন্য রব্বে করিম পৃথিবীর কোন জানোয়ারকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন নাই, আর কোন বেঈমানকে আল্লাহ তাআলা আল্লাহকে ভালোবাসার যোগ্যতা দেন নাই। আর মুমিনকেই দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহকে ভালোবাসার যোগ্যতা। এজন্য ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, গরু তার বাচ্চাকে পালে লেকিন ভালোবাসে না, তারবিয়তের অংশ হিসাবে যা করার করে, লেকিন 2 বছর গেলে নিজের গরুকে নিজের খাবারের গামলা থেকে বের করে দেয়। কবুতর নিজের বাচ্চার জন্য জান লাগায়, লেকিন 1 মাস হয়ে গেলে নিজের বাচ্চাকে নিজে বাসায় আর বিকেল বেলা ঢুকতে দেয় না, বলে যাও আজ থেকে নিজে রচনা করো। কি হয়?
মুরগি বাচ্চার জন্য এতটা কষ্ট করে, লেকিন বাচ্চা বড় হয়ে গেলে নিজের সাথে আর খেতে দেন। তাহলে বোঝা গেছে পৃথিবীর কোনো জানোয়ারকে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতাই দেন নাই। আর ভালোবাসা বস্তুটা আল্লাহ তাআলা বানিয়েছেন, তো এটা ভালোবাসা বানিয়ে আল্লাহ তাআলা মুমিনদের সিনায় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো। এজন্য কোনো ইহুদি আল্লাহকে ভালোবাসতে পারে না, কোনো নাসারা আল্লাহকে ভালোবাসে না, পৃথিবীর কোনো বেঈমান আল্লাহকে ভালোবাসে না। আল্লাহকে ভালোবাসবে কে বলেন? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে আল্লাহ মারকাদা তিনি বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আশাদ্দু হুব্বান লিল্লাহ এটা হলো খবর, ওয়াল্লাযীনা আমানু এটা হলো মুবতাদা। তাহলে তরজমা কি? মুমিন কারা জানো? যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। বলেন মুমিন কারা? যারা আল্লাহকে সবচেয়ে বেশি কি ভালোবাসে। এজন্য আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, রাজুলুন কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। বলে তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে। তিন দল মানুষ ঈমানের কি? ঈমানের মজা পেয়ে গেছে। বলে তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেছে। তার মধ্যে এক নাম্বার হলো ওই মানুষ যার কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়। বলেন যার কাছে আল্লাহ আর আল্লাহ রাসূল কি সবচেয়ে বেশি প্রিয়। দুই নাম্বার হলো লা ইউহিব্বুল মারআ ইল্লা ইউহিব্বুহু লিল্লাহি আযজা ওয়া জাল। সে কোনো মানুষকে ভালোবাসে না, সে কাউকে ভালোবাসে না, তবে ভালোবাসে শুধুই আল্লাহর জন্য। বলেন ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। আর তিন নাম্বার হলো ওই মানুষটা ঈমানের মজা পেয়ে গেছে যে ইয়াকরাহু আন ইয়াউদা ইলাল কুফরি, যে কুফরের মধ্যে ফিরে যাওয়াকে এভাবে পছন্দ করে যেভাবে মানুষ ইয়াকরাহু আন ইউকযাফা ফিন্নার, যেভাবে কোনো মানুষ জাহান্নামে আগুনে পড়াকে অপছন্দ করে। পৃথিবীর কোনো মানুষকে আগুনে পড়াকে পছন্দ করে? জোরে বলেন, আগুনে পড়াকে কে পছন্দ করে? একজন মানুষ তার জীবনে আগুনে পড়ে যাওয়াকে যেভাবে পছন্দ করে, ঠিক এভাবে সে কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করে। তা আল্লাহ রাসূল বলেন এরা ঈমানের মজা পেয়ে গেছে। ঈমানের কি পেয়ে গেছে বলেন? এজন্য দুনিয়াতে সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার মহব্বত। বলেন আল্লাহ তাআলার মহব্বত হলো বীজ, জমিন হলো দিল, হলো জমিন, দিল হলো কি বলেন? জমিন। আল্লাহ তাআলার মহব্বত হলো কি? বীজ। আর ঈমান হলো গাছ। সুবহানাল্লাহ বলেন। নামাজ রোজা হজ যাকাত হলো শাখা প্রশাখা। নামাজ রোজা হজ যাকাত কি বলেন? শাখা প্রশাখা। আর 24 ঘন্টা জিকির ও আজকার এগুলো হলো ওই গাছের ফল। সুবহানাল্লাহ বলেন। আর ফলাফল কি? দুনিয়াতে হায়াতে তয়্যিবা, আখিরাতে জান্নাত। এটা গাছের কিন্তু 5টা অংশ থাকে। এক নাম্বার গাছের শিকড় থাকে, দুই নম্বরে গাছের মূল কাণ্ড থাকে, তিন নাম্বার গাছের শাখা প্রশাখা থাকে, চার নাম্বার গাছের ফল থাকে, 5 নাম্বার গাছের ফলাফল থাকে। কি থাকে বলেন? তাহলে কালেমায়ে তয়্যিবার শিকড় আছে, কালেমায়ে তয়্যিবার মূল গাছ আছে, কালেমায়ে তয়্যিবার শাখা প্রশাখা আছে, কালেমায়ে তয়্যিবার ফল ফলাদি আছে, আর কালেমায়ে তয়্যিবার ফলাফল আছে। কি হয়? লেবু হলো ফল, আর লেবুর ভিটামিন সি হলো ফলাফল। কমলা কি? ফল। ভিটামিন সি কি? ফলাফল। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাতালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذن রাব্বিহা। আল্লাহ তাআলা বলেন দেখো দেখো আমি কিভাবে কালিমায়ে তাইয়্যিবাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দেখো আমি কিভাবে কালিমায়ে তয়্যিবাকে উদাহরণ দিচ্ছি। কালিমায়ে তয়্যিবা হলো ওই গাছের মতো, যে গাছের শিকড় হলো জমিনের তলদেশে, শাখা প্রশাখা হলো আসমান পর্যন্ত। শিকড় কোথায় বলেন? জমিনের তলদেশে। শাখা প্রশাখা কোথায়? আসমান পর্যন্ত। যেই গাছ ফল দেয় 12 মাস। সুবহানাল্লাহ। মানে 12 মাস না 24 ঘন্টা, না না 24 ঘন্টা নয় 60 মিনিট, না না 60 মিনিট নয় 60 সেকেন্ড। সুবহানাল্লাহ বলেন। তুতি উকুলাহা কুল্লা হিন, যেই গাছ প্রতিটা সেকেন্ডে ফল দেয়, যেই গাছ প্রতিটা সেকেন্ডে কি দেয়? ফল দেয়। তাহলে বোঝা গেছে গাছের যেমন 5টা জিনিস থাকে, গাছের শিকড় থাকে, গাছের মূল কাণ্ড থাকে, গাছের শাখা প্রশাখা থাকে, গাছের ফল থাকে, গাছের ফলাফল থাকে। কালেমায়ে তয়্যিবার 5টা আছে। কালেমায়ে তয়্যিবার শিকড় আছে, কালেমায়ে তয়্যিবার মূল গাছ আছে, কালেমায়ে তয়্যিবার শাখা প্রশাখা আছে, কালেমায়ে তয়্যিবার ফল আছে, কালেমায়ে তয়্যিবার ফলাফল আছে। কি আছে বলেন? কালেমায়ে তয়্যিবার কয়টা?
পাঁচটা। কালেমায়ে তয়্যিবার কয়টা? কালেমায়ে তয়্যিবার শিকড় কি? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন কালেমায়ে তয়্যিবার শিকড় হলো আল ইলম ওয়াল মারিফা। সুবহানাল্লাহ বলেন। ইলম এবং মারিফাত হলো কালেমায়ে তয়্যিবার কি? শিকড়। ইখলাস হলো কালেমায়ে তয়্যিবার মূল গাছ। নামাজ, রোজা, হজ, যাকাত কালেমায়ে তয়্যিবার শাখা। 24 ঘন্টা জিকির, এটা হলো কালেমায়ে তয়্যিবার ফল। আর কালেমায়ে তয়্যিবার ফলাফল দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। কি ভাই, তাহলে কালেমায়ে তয়্যিবার শিকড় কোথায়? বলেন জমিনের তলদেশে। বলেন জমিনের কি? তার কালিমায়ে তয়্যিবার শিকড় জমিনের তলদেশে। এর বিপরীতে ওয়ামাসালু কালিমাতিন খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন। আর কালিমায়ে তয়্যিবার বিপরীতে, কোরআনে কারীমের বিপরীতে, হাদিসের বিপরীতে, আমাদের ফিকহগুলোর বিপরীতে, উলুমে শরিয়ার বিপরীতে, উলুমে নবুয়তের বিপরীতে, উলুমে ইসলামের বিপরীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, যত দীক্ষা আছে, যত শিক্ষা আছে, বিজ্ঞানের যত উৎকর্ষতা আছে, পৃথিবীর যত উন্নতি আছে, পৃথিবীর যত উন্নতির সোপান আছে, সবগুলোর উদাহরণ হলো এই গাছটার মতো। এই গাছটার মতো। এই গাছটার মতো। এই গাছটার মতো। দেখেন এই গাছটা, আল্লাহ তাআলা বলেন এই গাছটা যেমন জমিনের উপরে বাচ্চাও ফেলে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। এটা সামনে আছে দেখে এটা দিয়ে উদাহরণ দিলাম। দেখছেন ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। রব বলেন কালিমায়ে তয়্যিবা ছাড়া, কোরআন ছাড়া, উলুমে নবুয়ত ছাড়া, উলুমে ইসলাম ছাড়া পৃথিবীর যত যোগ্যতা আছে, পৃথিবীর যত উৎকর্ষতা আছে, পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান আছে, সবগুলো হলো আগাছার মতো। এই যেগুলো জমির উপরই ভাগে, এটা যে কেউ চায় উপড়ে ফেলতে পারে। এজন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে কেউ ফু দিয়ে উড়িয়ে দিবেন, এটা হবে না, হবে না, হবে না। বলেন এটা হবে না। বলেন আবার বলেন হবে না। এর বিপরীতে একবার বানর দিবেন তো বানর নিজেরাই আবার ছিঁড়ে ফেলবেন, আবার ব্যাঙ দিবেন, এটা আবার নিজেরাই ছিঁড়ে ফেলবেন, আবার ইঁদুর দিবেন, নিজেরাই আবার ছিঁড়ে ফেলবেন। কি শরীফ থেকে শরীফা দিবেন তা আবার নিজেরাই ছিঁড়ে ফেলবেন। আর আমাদেরটা ছিল, আমাদের গতকালকে যেমন সূরা ফাতিহা ছিল, আজকেও সূরা ফাতিহা আছে, গত বছরও ছিল, আগের বছরও ছিল, আগের বছরও ছিল, আগের বছরও ছিল, আগের বছরও ছিল, আগামী বছরও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদেরটা ছিল, আছে, থাকবে। বলেন আমাদেরটা কি? আমাদেরটা কি? আর তাদেরটা আসে আর যায়। জোরে বলেন না। আসে আর গতকালের শরীফ আজকের শরীফা, কালকে দেখবেন খবিসা। আমি বলছি কোরআন বলে আমি কি করতাম? হ্যাঁ, গতকালের শরীফ আজকের কি আর কালকে হইব কি? ওয়াকালিমাতু ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। রব্বুল আলামিন বলেন কালিমায়ে তয়্যিবা ছাড়া, ইসলাম ছাড়া আর যত কিছু আছে এগুলোর কোনো স্থায়িত্ব নাই। সুবহানাল্লাহ বলবেন না। এগুলোর কোনো কি নাই? বলেন উজতুসতাত মিন ফাওকিল আরদ, এগুলো আগাছার মতো। আচ্ছা দেখেন এখানে ফুল আছে, ফুল কি আছে? আচ্ছা এই ফুলের জীবনে কখনো মৌমাছি বসবে? বলেন এটা কি ফুল? বলেন এটা কি? এই ফুলে মৌমাছি বসবে? কেন বসবে? এত সুন্দর ফুলে মৌমাছি কেন বসবে না? এটা ফুল নয়, এটা ফুলের ছবি। জোরে বলেন এটা কি নয়? বলেন এটা আসল ফুল নয়, এটা নকল ফুল। বলেন আসল ফুল না নকল ফুল? নকল ফুল। নকল ফুলের জীবনে মৌমাছি বসে না। জোরে বলেন না। নকল ফুল থেকে জীবনে মধু আশা করা যায় না। ঠিক নকল ফুল থেকে যেমন কিয়ামত পর্যন্ত মধু আশা করা যাবে না, নকল শিক্ষা ব্যবস্থা থেকে কিয়ামত পর্যন্ত শান্তি আসবে না। কি বলছি বলেন? বুঝে বলেন, বুঝে বলেন, বুঝে বলেন কি বলছি? বলেন নকল শিক্ষা থেকে। বলেন আবার বলেন নকল শিক্ষা থেকে। এজন্য ইতিপূর্বে স্লোগান ছিল
ইতিপূর্বে স্লোগান ছিল শিক্ষার জন্য এসো, সেবার জন্য বের হয়ে যাও। এখন হলো এসো হেসে খেলে পড়ি, হেসে খেলে দেশ গড়ি। 3 নম্বর বাক্য লিখে দেন, হেসে খেলে জীবনটাকে ধ্বংস করি। কি ঠিক কিটা ঠিক বলেন না? এসো হেসে খেলে পড়ি, বলেন হেসে খেলে দেশ গড়ি, হেসে খেলে জীবনটাকে ধ্বংস করি, হেসে খেলে দুর্নীতি করি, হেসে খেলে বিদেশে বাড়ি বানাই। কি বলছে? হেসে খেলে আমরাও একটা স্লোগান দিই, আসো কোরআন শিখার জন্য, আসো আসো ঈমান শিখার জন্য, আসো ইলম শিখার জন্য, আসো ইয়াকিন শিখার জন্য, আসো ঈমান শিখার জন্য, আসো ইলম শিখার জন্য, আসো তাকওয়া শিখার জন্য। আর জনগণকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বের হয়ে যায়। বলে উযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজানুন। আজীব স্লোগান না? আমাদের এখানে স্লোগান ইলম শিখার জন্য আসো, জনতাকে জাহান্নাম থেকে বের করার জন্য বের হয়ে যাও। আর ওখানে স্লোগান আসো শিখার জন্য, আসো নিচে দিয়ে লিখে দেন দুর্নীতি করার জন্য বের হয়ে যাও। এদেশে দুর্নীতি করে শিক্ষিতরা না অশিক্ষিতরা? এতে রিক্সাওয়ালা কি পরিমাণ দুর্নীতিবাজ এদেশে? জোরে পড়ে। এদেশে রিক্সাওয়ালা কি পরিমাণ দুর্নীতিবাজ? আমাদের মুফতি দেলোয়ার সাহেব হুজুর বড় সুন্দর বলেন, হুজুর বলেন যে মসজিদে আসছে একজন মাত্র 10 কোটি টাকার চেক দুর্নীতি করে কামাই আসছে, মসজিদে আসছে আর জুতা চুরি হয়ে গেছে। এবার খতিব সাহেব জুতা চুরি হয়ে গেছে, আমি সব সহ্য করতে পারি, জুতা চোর সহ্য করতে পারি না। বলেন উনি কোন চোর সহ্য করতে পারে না? বলেন উনি সব চোর সহ্য করতে পারে কিন্তু জুতা সহ্য করতে পারে না। আচ্ছা এই জুতা চুরি বেচারা কয়জনের জুতা চুরি করছে খেয়াল করেন? একজনের জুতা চুরি করে ধরা পড়ছে, এবার ফিডা কত? হ্যাঁ, এই জন্য জুতা চোর ধরা পড়লে ফিটবেন না, পরে 200 টাকা দিয়ে দিবেন, পরে 500 টাকা দিয়ে দিবেন, বাজি কিছু খাইস যা। তুই হলি চোরের জগতে আব্দুল কাদের জিলানী, তোর তো বালাসর দুনিয়া তার হয় না। তুই একজনে চুরি করছ, এদেশে 18 কোটি মানুষের চুরি করতে বলে আছে হাজার হাজার। তুই বাজি কত বড় বুজুর্গ, তুই ও চুরি করছে কয়জনের? এক্সকিউজ মি, কেউ নারাজ হইেন না, আফওয়ান। চুরি করছে ও কয়জনের? আচ্ছা এই বাজারের পিছনে এখন যদি ওই মাঠের পিছনে একজনের পকেটে হাত দিছে একজনের, এবার বলেন ধরা পড়লে ফিডা কয়জনের? একজনের পকেটে হাত দিয়ে যদি এতজনের ফিডা হয়, 100 জনের পকেটে হাত দিলে ফিডা কতজনের? 18 কোটি মানুষের পকেটে হাত দিলে ফিডা কতজনের? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মসজিদে বয়ান তো কি সুন্দর হতো, উফ মেলা সময় আজান কথা অনেক সময় পানি গরম থাকলে মিক্স। আশেপাশে মসজিদে আজান কটা মানে ক্ষতি হবে না?
আমাদের পার্শ্ববর্তী মসজিদে 8টায় জামাত হবে ইনশাআল্লাহ, 7:45 আজান হবে, 8টায় জামাত হবে। আর একটু সময় আমাকে দিবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। কি বলছিলাম, একজনের পকেটে হাত দিলে ফিটা কত? এবার 100 জনের পকেটে হাত দিলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আযান শেষ হোক।